আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি আমাদের প্রত্যেক মুসলমান ভাই এবং বোনেদের জেনে রাখা দরকার। হ্যাঁ বন্ধুরা, এখনকার যুগে প্রত্যেক মানুষের কিন্তু হাতে, পায়ে, কোমরে ব্যথা লেগেই থাকে। তো বন্ধুরা, এই আমলটি করে যদি আপনারা সেই ব্যথার জায়গায় ফুঁ দিয়ে হাত বুলিয়ে দেন, তাহলে কিন্তু আপনার সেই ব্যথা আর থাকবে না। হ্যাঁ বন্ধুরা, সেই ব্যথা আপনার থাকবে না, সাথে সাথে আপনার ব্যথা গায়েব হয়ে যাবে। তো বন্ধুরা, এটা আমার কথা নয়, এটা আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। হ্যাঁ বন্ধুরা, এটা কোরআনের বাণী, যে কোরআনে আল্লাহ পাক সমস্ত পৃথিবীর সব কিছুই কিন্তু রেখে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক কোরআন শরীফে এমন কিছু নাই যেটার সম্বন্ধে আল্লাহ পাক উল্লেখ করেন বা জিকির করেন। তো বন্ধুরা, এই কোরআনের বাণী যদি আপনারা পড়ে আপনাদের সেই ব্যথার জায়গায় ফুঁ দিয়ে হাত বুলিয়ে দেন, কিন্তু সাথে সাথে আপনার সেই ব্যথা গায়েব হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, সাথে সাথে আপনার সেই ব্যথা গায়েব হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই ওষুধপত্র খাই, কিন্তু এইসবে বিশ্বাস করি না। তো বন্ধুরা, আপনারা তো অনেক দামি দামি ওষুধ খেয়েছেন, অনেক কিছুই করেছেন। তো বন্ধুরা, আপনারা সামান্য এই আমলটুকু করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা সামান্য এই আমলটুকু করে দেখুন, আল্লাহ পাক আপনার সেই ব্যথাকে গায়েব করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ চাইলে কি না পারে। আল্লাহ চাইলে আপনাকে রাতারাতি ধনী করতে পারেন, এবং আল্লাহ চাইলে আপনাকে রাতারাতি গরিবও করে দিতে পারেন। তো বন্ধুরা, সমস্ত সৃষ্টিকুলে কিন্তু সেই মহান প্রভুরই অনুদান। হ্যাঁ বন্ধুরা, সমস্ত সৃষ্টিকুলে সেই মহান প্রভুরই অনুদান। সেই আল্লাহ, সেই মালিকই কিন্তু আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দান করেছেন এবং আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং সেই আল্লাহর পানি পড়ে যদি আপনারা আপনাদের সেই ব্যথার জায়গায় ফুঁ দিয়ে হাত বুলিয়ে দেন, তাহলে কিন্তু আপনার সেই ব্যথা গায়েব হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে কিন্তু আপনার সেই ব্যথা গায়েব হয়ে যাবে। তো বন্ধুরা, আপনিও বিশ্বাস করেন এবং আমিও বিশ্বাস করি যে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। তো বন্ধুরা, সেই আল্লাহ যখন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এবং সেই আল্লাহ কি পারে না যে আপনার সেই ব্যথাকে দূর করে দিতে, বা আপনার সেই জায়গায় যে জায়গায় সমস্যা হচ্ছে সেই সমস্যাকে আপনারা দূর করে দিতে। তো বন্ধুরা, আল্লাহ পাক সবই পারে। তো বন্ধুরা, আপনারা আল্লাহর উপরে বিশ্বাস রেখে এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী এবং কতবার সেই আমলটি করলে আপনারা উপকৃত হবেন বা আপনারা উপকার পাবেন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী। তো বন্ধুরা, সেই দোয়াটি হলো ইয়া আল্লাহ ইয়া হাকিমু। হ্যাঁ বন্ধুরা, সেই দোয়াটি হলো ইয়া আল্লাহ ইয়া হাকিমু। তো বন্ধুরা, এই দোয়াটি আপনারা 21 বার পড়বেন। হ্যাঁ বন্ধুরা, এই দোয়াটি আপনারা 21 বার পড়ে আপনার যে জায়গায় ব্যথা হচ্ছে বা আপনার কোমরে ব্যথা হচ্ছে, সেই জায়গায় হাত দিয়ে আপনারা এই দোয়াটি 21 বার পড়বেন। হ্যাঁ বন্ধুরা, সেই জায়গায় হাত দিয়ে আপনারা 21 বার এই দোয়াটি পড়ে তারপর সেই জায়গায় ফুঁ দিয়ে দেবেন। তো বন্ধুরা, তারপর আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ব্যথা আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে। হ্যাঁ বন্ধুরা, তারপর আপনাদের ব্যথা আস্তে আস্তে কমতে আরম্ভ করবে এবং এক পর্যায়ে এসে আপনাদের সেই ব্যথা গায়েব হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা আল্লাহর উপরে বিশ্বাস রেখে এই আমলটি একবার করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা আল্লাহর উপরে বিশ্বাস রেখে এই আমলটি একবার করে দেখুন, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, আপনারা অনেকে অনেক কিছুই করেছেন, কিন্তু আপনার ব্যথা বা কোমরে যে ব্যথা আছে সেই ব্যথা আপনার এখনও সারেনি। তো বন্ধুরা, আপনারা এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে এবং আপনার ব্যথা গায়েব হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।